এদিকে ঝালকাঠির রাজাপুরে সুগন্ধা ও বিষখালী নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ে মানুষ। দোকানপাট, বসতঘর, বিদ্যালয়, মসজিদ নিয়েও দুশ্চিন্তায় এলাকাবাসী। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর তীরে বাদুরতলা বাজার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বাঁধ না থাকায় কয়েকদিনের বৃষ্টিতে ভাঙনের ঝুঁকিতে দোকানপাট, বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে একটি স্কুলের কয়েকটি কক্ষ। সুগন্ধা নদীতেও ভাঙনের ঝুঁকিতে চরকাঠি, ভাটারাকান্দা, কৃষ্ণকাঠি সহ অন্তত 20টি গ্রাম। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। আমার এই ঘর নদীতে যাইতেছে, একটা গেছে আর একটার মধ্যে দিয়েও ফাটল হয়েছে। অঞ্চে পোলা পড়লো, রাত্রে আমি ঘুমাই, আমার খুব ভয় লাগে কোন সময় ঘর শুদ্ধ নামিয়ে যায়। আমি 2বার দোকান সরাইছি, সরাবার পরে এখন তো ওই বাঙ্গল খুলে আসি, অনেক ঝুঁকিপূর্ণ। এখন যে অবস্থায় ভাঙন শুরু হয়েছে, কিছুদিন পর কিছুই থাকবে না। যে অবস্থা শুরু হয়েছে, অতি দ্রুত সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে করে একটা বেরিবেদ দেওয়া হয়। বরাদ্দ পেলে ভাঙন রোধে নদী সংরক্ষণ কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে অস্থায়ী প্রতিরক্ষার কাজ জিওব্যাগ দ্বারা করা হয়েছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানে একটা অপরিত্যক্ত স্কুলের ভবন রয়েছে। তো আমরা স্থানটি সরজমিনে পরিদর্শন করেছি। প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান আছে। আমরা ভবিষ্যতে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সুগন্ধা ও বিষখালী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ভাঙন ঠেকাতে বরাদ্দের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড, তো বরাদ্দ পাওয়ার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? জি দেখুন, দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিষখালী এবং সুগন্ধা নদী ভাঙে। বিশেষ করে এই রাজাপুরের যে বাদুরতলা স্কুল এবং বাদুরতলা হাট, এটা আসলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া এখানের মানুষ আসলে দীর্ঘদিনেও কিছুই পায়নি। বর্তমানে যে কয়েকদিন ধরে টানা বর্ষা হচ্ছে, সেই বর্ষায় কিন্তু আবার নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে এই বিষখালী নদীর ভাঙন। আমি এখন রয়েছি বাদুরতলা বাজার এলাকায়। এই বাজার এলাকায় এই কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা এতই বেড়েছে যে এখানে মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে দেখেছি যে একাধিকবার তারা এখান থেকে স্থানান্তরিত করেছেন, কিন্তু তারপরও শেষ রক্ষা হচ্ছে না। অনেকে বসতভিটা হারিয়েছে, অনেকে একদম এখন নিঃস্ব হয়ে গিয়েছে যে এখন তাদের থাকার মতো আর জায়গা নেই। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে প্রতিবেদন তৈরি করার সময় কথা বলেছি এবং আজকে সকালে এসেও কথা বলেছি যে তারা শুধুমাত্র আশ্বাস এবং কয়েকদিন পর পর এখানে প্রশাসনের পক্ষ থেকে, পানি উন্নয়নের পক্ষ থেকে পরিদর্শন ছাড়া আসলে কিছুই পায়নি। শুধুমাত্র বাদুরতলা যে স্কুলটা রয়েছে, মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সেই স্কুলটা ঠেকানোর জন্য ওইখানে কয়েক বস্তা জিও ব্যাগ ফেলা হয়েছিল, তাও বেশ কয়েক বছর আগে, এবং সেই জিও ব্যাগও কিন্তু এখন ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এইটা হলো বিষখালী নদী। এটা হলো বিষখালী নদী। আপনারা দেখুন যে এই বিষখালী নদীর একদম কিন্তু কিনার ঘেঁষে আমরা একটি বসতঘর দেখতে পাচ্ছি। এই বসতঘরটিতে এখনো কিন্তু মানুষ এখানে বসবাস করে এবং এই বসতঘরে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা মারাত্মক রকমের চরম ঝুঁকিতে রয়েছে। এই বসতঘরের পূর্ব প্রান্তে এইখানে কয়েকটি রুম ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি রুম ছিল। সেই রুমগুলো কিন্তু আসলে নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছে। ঘরের একটা অংশ কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে এবং একটা ফাটল রয়েছে। যে কোনো মুহূর্তে আসলে এই ঘরটি এখান থেকে, এই যে ফাটলটা দেখা যাচ্ছে, এই ফাটলের এখান থেকে যে কোনো মুহূর্তে ঘরটিতে নেমে যাবে। এখানে যারা রাত কাটায় তাদের কিন্তু একটাই অভিযোগ বা কথা যে তাদেরকে আসলে রক্ষা করার জন্য তারা আকুতি মিনতি করছে। এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে মিল ছিল, এখানে মিল কারখানা ছিল, সেগুলো কিন্তু সরানো হয়েছে। এই বিষখালী নদীর করাল গ্রাসে এখন পর্যন্ত এখানে প্রায় 35টির বেশি বসতঘর, দোকান সহ বিভিন্ন স্থাপনা কিন্তু বিলীন হয়ে গিয়েছে। মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে এখানে, সেই মাধ্যমিক বিদ্যালয়টির কয়েকটি কক্ষ ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে এবং সেই বিদ্যালয়টি কিন্তু এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। পাশে একটি মসজিদ রয়েছে। এছাড়া আমরা যদি একটু অন্য ইউনিয়নগুলোর দিকে তাকাই, কাঠালিয়ায়, সেই কাঠালিয়া কিন্তু লঞ্চঘাট এলাকা থেকে শুরু করে কয়েকটি ইউনিয়ন, কাঠালি ইউনিয়ন, সদর ইউনিয়ন এবং শৌলজালি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু ঝুঁকিতে রয়েছে। এছাড়া আপনার রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন, বড় ইউনিয়ন সহ ঝালকাঠি সদর এবং
নলসিটির ব্যাপক এলাকা জুড়ে কিন্তু আসলে এই ভাঙন রয়েছে। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস ছাড়া এই বিষখালী নদী এবং সুগন্ধা নদীর তীরে যারা রয়েছে তারা কিছুই পায়নি। তাদের দাবি যাতে দ্রুত এইখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয় এবং এই ভাঙন রোধ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সর্বশেষ যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা একটি প্রকল্প কেন্দ্রে পাঠিয়েছে, তাদের পরিকল্পনা বরাদ্দ যদি পায় তাহলে এই ভাঙন রোধে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবেন। এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা।